এই গুডলি, এদিকে শুনে যা। কি বলছো কাকা? সারাদিন এপারে ওপারে ঘুরে বেড়াস, আমার সঙ্গে যাবি কলকাতা রেলে চেপে? রেলগাড়ি? হ্যাঁ রেলগাড়ি। তোর রেলগাড়ি চড়তে ইচ্ছা করে না? কিন্তু কবে ফিরবো? আমার স্কুল। না গিয়ে ফেরা, সেখানে কত কিছু দেখবি। আকাশ দিয়ে উড়োজাহাজ চলে, পাতাল দিয়ে রেল চলে, গঙ্গায় জাহাজ, চিড়িয়াখানা, বড় বড় সেতু। তীরে যাবি কলকাতায় রেলে চেপে? আমারে নিয়ে যাবে? শখ করে কেউ শহরে যায় না রে। কিন্তু তুমি যে গুডলিকে নিয়ে যাবে বলছো, তুই মন খারাপ করছিস কেন? আমি কলকাতা থেকে ঘুরে আসি, তারপর আমিই তোকে নিয়ে যাব। কাকা যাই, দাদুকে বলে আসি তুমি আমায় কলকাতায় নিয়ে যাবে। আমি তোমার মুখে দেখেছি অমাবস্যার ঘটা, আমি তোমাকেই দেখেছি হতে নিরাশার রানী, আমি তোমার মুখেই শুনেছি আশার বাণী। তাই করবো কোথায় বেরিয়ে যাচ্ছে? জুতো কি, জুতোটা কি হাল হলো? আচ্ছা গুডলি করেটা কি? জুতোটা একটু ব্রাশ করে রাখতে পারে না? কি করে করবে? ওর তো নড়তে চড়তেই দিন শেষ হয়ে যায়। আরে বাবা দাও, কিছু একটা দাও। সে কি, তুমি এখন জুতোয় হাত দেবে? গুডলি, এই গুডলি, জুতোর ব্রাশটা নিয়ে আয় তো। জুতোটা পরিষ্কার করবে কে? নে নে তাড়াতাড়ি কর, এরপর বাসন মেজে কাপড়গুলো কাচতে হবে। গুডলি, তুই ঠিক সময় গিয়ে মাম্পিকে স্কুল থেকে নিয়ে আসবি, ঠিক সময়। হ্যাঁ চলি। ভরেছে ওই কটা কাপড় নিয়ে তখন থেকে কি করছিস? নে নে, এইগুলো ভালো করে কাচবি। ঘরে এত বাসন পড়ে আছে, ওগুলো কি আমি মাজবো? এই ভর দুপুরবেলা মাথার উপর ছাকা করছে, তুই আবার এখন কাচতে এলি কেন? তুই যা, আমি এগুলো কেচে ধুয়ে নিয়ে যাচ্ছি। দুপুরবেলা গাছে উঠে লুকোচুরি খেলতাম। কি গাছে উঠতিস? আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, সব গাছেই উঠতাম। তুই সাঁতার জানিস? হ্যাঁ, গরমকালে ঘটি দিঘির জলে সারা দুপুর সাঁতার কেটে জল ঘোলা করে ফেলতাম। কি সাঁতার কাটতিস? ফ্রি স্টাইল না বাটারফ্লাই? ওসব বুঝি না। আমরা যখন জলে খেলা করতাম তখন ডুব সাঁতার দিলে কেউ আমায় ধরতে পারতো না। কি মজা ছিল রে। কলকাতায় এলি কেন? কি করবো, আমাকে পাঠিয়ে দিল যে। আমরা তো খুব গরিব, তাই। তুই মন খারাপ করিস না, আমরা তো আছি এখানে, আমরা সবাই তোর বন্ধু। দাঁড়া, তোকে চাচাজির কাছে নিয়ে যাবো, দেখবি চাচাজি তোকে বন্ধু করে নেবে। চাচাজিকে? চাচাজিকে চিনিস না? চাচাজি হলো শাহানা আন্টির বাবা। শাহানা আন্টি আবার কি? শাহানা আন্টি আমাদের স্কুলে পড়া
রবিবার ম্যাজিক দেখতে যাবি না? এই যা, একেবারে ভুলে গেছি। এতক্ষণে কোথায় ম্যাজিক শেষ হয়ে গেল। এই চল চল চল, তাড়াতাড়ি চল। এখন চল। ছেলে করে তেল মাখো, পয়সা ছুড়ে তামাশা দেখো, আগুন নিয়ে করি খেলা। এই ভূতের আসলে আমার চেলা, পুড়িয়ে কাগজ জ্বালবো আগুন, ঢাকনা খুলে দেখবে ফাগুন। রং বেরঙের রঙিন ফিতা, আমার জাদু নয় কো জাতা। লাগলে ভালো দেবে তালি, মন্ত্র আমার গিলি 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 এই গিলি 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 তোমার আমার চেয়ে বেশি বুদ্ধি মরার মাথায়। জোরজা মল্লুকতার আমার জয় লাঠি, তাক লাগিয়ে ভেলকি দেখায় আমার জাদু কাঠি। এই মোড়ার মাথায় ব্যাঙের ছাতা, আলকাতরা পান্থা ভাত, রগড়ে দিলে চুল গজাবে, লাগবে শুধু একটি রাত। কিরে ঠিক বলেছি? ও ঠিক বলেছ, ঠিক বলেছ। তোমার তাকে আমার চুল। কি বলছিস? এই চুল তোর? হ্যাঁ। তোর নামটা কি বল? থাকিস কোথায়? ঠিকানাটা কি? আমার নাম কালীচরণ, কলকাতাতে আছি। দই ঘাটাতে আমার বাড়ি। হাওয়া খেয়েই বাঁচি। হাওয়া খেয়ে বাঁচিস? তার মানে হাওয়া কি করে খাস? ও যাওয়া আসে অনেক গাড়ি, অনেক কলের ধোঁয়া, আমার মতো তুমিও হবে খাও যদি এই হাওয়া। তাই নাকি? তাই নাকি? এরকম হয়ে যাবে তোর মতো? হ্যাঁ, কলকাতা কেবল ভুলে ভরা, কোথায় বুদ্ধি অনেক চুরি করে, বোকা করে ধরা। আরে কলকাতা কেবল ভুলে ভরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি। সকল দেশের রাজা সেজে তোমার কর্মভূমি, সবার অর্থভূমি, আর আমার তীর্থভূমি। তোর তীর্থভূমি মানে? মানে মানুষেরা তীর্থ করে ঘুরে দয়া কাশি, তেমনি আমরা মরা সব শহর ভালোবাসি। ও তুই শহর ভালোবাসিস? আচ্ছা কালীচরণ, কলকাতা তোর সবচেয়ে বেশি কি ভালো লাগে? ও কলকাতা কি ভালো লাগে? হ্যাঁ কি ভালো লাগে? ওই ওই ধর্মতলায় ফুচকা খেতে ভালো লাগে, আর সাইকেল দিনে আমাকে রাস্তায় খেলতে খুব ভালো লাগে। কি খেলতে ভালো লাগে? ওই ক্রিকেট খেলতে আমার খুব ভালো লাগে, আর সারাদিন ট্রামে চড়তে আমার খুব ভালো লাগে। আচ্ছা সিনেমা দেখতে ভালো লাগে না? কি বললেন সিনেমা? হাসছিস কেন? হাসির কথা বললে হাসবো না। সিনেমা দেখো, পোস্টার দেখে মন ভরে যায় গো দাদা। পোস্টার দেখে মন ভরে যায়? তার মানে বাবা কেন চোর, মা কেন পুলিশ, পুলিশ কেন হাজতে, স্বামী কেন আসামি, সুন্দর বউ, বাংলাদেশের হ্যাংলা ছেলে। আর ভালো লাগছে না কথা বলতে, খিদে পেয়ে গেছে। ও খিদে পেয়ে গেছে, লাগবেই তো, লাগবারই কথা। আমারও খিদে পেয়ে গেছে, তবে ঠান্ডা খাবার খাই না। ঠান্ডা খাবার খান না? ঠান্ডা খাবার খাই না আমি, আমার খাবার অনেক দামি। সাজিয়ে থালা গরম গরম, জ্যান্ত আগুন, নরম নরম, চিবিয়ে খাবো গুলগুল্লা, এটি আমার রসগোল্লা। এই দেখো গরম গরম খাবার তৈরি হচ্ছে, এই গরম গরম খাবার। খাবে নাকি তোমরা? খাবে নাকি তোমরা? বৌদি রাগ করে? সে দায়িত্ব আমার। তুমি লেখাপড়া করবে কিনা বলো। গুডলি, তুই আমাদের সাথে পড়াশোনা শুরু করে দে। শাহান আন্টি আমাদের স্কুলে পড়ান, আন্টির কাছে অনেক বই আছে। আমি লেখাপড়া করব। এই তো চাই। সবাই সবকিছু ঠিকঠাক হয়, কিন্তু আমারই হয়েছে যত মুশকিল। মুশকিল আসান হাজির, মুশকিল আসান হাজির। বলে ফেলো তোমার কি মুশকিল। বাবার অবিচার। তাই নাকি? তাই নাকি? কেমন শুনি? মন দিয়ে শুনবে নাকি শুধু ঠং করবে? না না, বলো বলো। আমি মনটাকে মুষ্টিবদ্ধ করে ধরে রাখলাম, যেন নড়াচড়া না করতে পারে। 25শে ডিসেম্বর আমাদের
স্কুল থেকে পিকনিকে নিয়ে যাবে, আমাদের স্কুলের স্টুডেন্টরা যাবে, বাবা মাকেও যেতে বলেছে। এ তো খুব ভালো কথা। কিন্তু কিন্তু কিসের? ওর বাবা ওকে যেতে দেবে না। এ তোমার বাবার ভারী অন্যায়। সারাদিন নাচ গান হবে, ভালো ভালো খাওয়া দাওয়া হবে, এ তোমার বাবার ভারী অন্যায়। আব্বা, এটা ওদের সংসারের ব্যাপার, ওদের কি ভাবতে দাও না? তুমি কেন ইন্টারফেয়ার করবে? সবই তো বুঝলাম মা, কিন্তু সন্তানের আনন্দের জন্য একদিন নয় ওরা একটু সময় করে নেবে। কিন্তু আব্বা, এখন কম্পিটিশনের যুগ, প্রত্যেকেই চায় তাদের ছেলে মেয়ে যেন সবকিছুতে এগিয়ে থাকে। সবই তো বুঝলাম মা, কিন্তু কম্পিটিশনটা কাদের? বাবা মায়ের নাকি ছেলে মেয়েদের? এখন দেখছি বাবা মায়েরা ওই ছেলে মেয়েদের নিয়ে একেবারে র্যাট রেস শুরু করে দিয়েছে। কি গুডলি ম্যাডাম, শহরে এসে কেমন লাগছে? ভালো না, ভালো না। গ্রামের খোলা মাঠে কেমন ছুটে বেড়াতাম, এখানে এসে মনে হচ্ছে হাঁসের খোলের ভেতর আটকে গেছি। তুই দারুণ বলেছিস, হাঁসের খোল। এখানকার ফ্ল্যাট গুলো হাঁসের খোল ছাড়া আর কিচ্ছু নয়। তুমি হাঁসের খোল বলে হাসতে শুরু করলে, কিন্তু আমার কি হবে? হবে হবে, তোরও একটা ব্যবস্থা হবে, যাতে অন্তত একদিনের জন্য তুই ওই হাঁসের খোল থেকে বাইরে বেরিয়ে আসতে পারিস। চাচাজি, টিভিটা একটু চালাও না। এখন টিভিতে কিসের প্রোগ্রাম? কেষ্ট কুমারের গান আছে। ওগুলো আবার গান নাকি? অমন ষাঁড়ের মতো চেঁচামেচি যে কোনো লোক করতে পারে। তুমি গাইতে পারো? না, তোমরা যদি নাচো তাহলে আমি গাইতে পারি। হ্যাঁ, নাচবো। রেডি? 1 2 3 4। চাটে সাপের গাল, উল্টো দেশের উল্টো নিয়ম বদলেছে দিনকাল। হাম্বা হাম্বা লম্বা গলায় বলে সামা গাধা, হেরে গলায় আসর জামাই পাড়ার কেষ্ট দাদা, হেরে গলায় আসর জামাই পাড়ার কেষ্ট দাদা। ছন্দলাহের নেই যে তাল, কি করি মায়া খুন বল, ছন্দলাহের নেই যে তাল, কি করি মায়া খুন বল। এখন দেখি ব্যাং বাবাজি, চাটে সাপের গাল, উল্টো দেশের উল্টো নিয়ম বদলেছে দিনকাল। ডিস্কো গাইলে এখন পয়সায় হাত তালি, অসুর নিধন করতে কেন আসে না মা কালী, হে অসুর নিধন করতে কেন আসে না মা কালী। দেখে শুনে গানের হাত, ওই যে আমি নাচে হাত, দেখে শুনে গানের হাত, ওই যে আমি নাচে হাত। এখন দেখি ব্যাং বাবাজি, চাটে সাপের গাল, উল্টো দেশের উল্টো নিয়ম বদলেছে দিনকাল। এখন দেখি ব্যাং বাবাজি, চাটে সাপের গাল, উল্টো দেশের উল্টো নিয়ম বদলেছে দিনকাল। তোমার মেয়ে যা হয়েছে, খালি আবদার। জানো, আজ গুডলিকে জোর করে নিচে খেলতে নিয়ে গেছিল। আরে ছেলে মানুষ খেলতে গেছে, তাতে কি হয়েছে? গ্রামের মেয়ে অত শত বোঝে, খেলতে গিয়ে ঘরের কথা গল্প করে বলে ফেলবে। এই সময় আবার কি হলো? দরজা খোলা আছে, ভেতরে আসুন।
বৃষ্টির মধ্যে? আগে এ মাসে 15 দিন হয়ে গেল, তাই গুডলির মাইনেটা নিতে এলাম। আচ্ছা, গুডলির ওই মাস মাইনের কয়েকটা টাকার উপর তোমাদের এত নজর কেন? আমি তো ভেবেছিলাম ওর কয়েকটা মাসের টাকা একসাথে করে ওরই হাতে তুলে দেবো, যাতে করে ওই টাকাটা ওরই কোনো কাজে লাগে। জানেন, ওর দাদুর খুব অভাব, তাই আমারে বলেছে মাইনেটা নিয়ে যেতে। গুডলির দাদুর বুঝি খুবই অভাব যে ওর মাইনের ওই কটা টাকাতে সংসার চালাতে হবে? অভাব না হলে ওইটুকুন মেয়েরে কেউ কাজ করতে পাঠায় বৌদি? কাজ করে তোমাকে উদ্ধার করে দিয়েছে। কেন? কাজকর্ম ঠিক মতো করে না, বয়সটা তো কম আর অভ্যেসও নেই। প্রথম প্রথম ভুলভাল করলে একটু মানায় নেবেন। গুডলি, এই গুডলি, একবার এই ঘরে আয় তো। কিরে গুডলি, তুই কাজকর্ম ঠিক মতো করছিস না? কে কথা জবাব দিচ্ছিস না যে? টাউনে এসে কি বোবা হয়ে গেলি? কে বলেছে কাজ করি না? সকাল থেকে রাত অব্দি কাজই তো করি। কাজ করে তো করে উল্টে দিচ্ছে। এই, বিকালে পার্কে খেলতে যাসনি? সে তো বোন জোর করে বলেছিল তাই। যাকে ওসব কথা বাদ দাও তো। শোনো, বৃষ্টিতে ভিজতে ভিজতে যখন এসেই পড়েছো এখানে, ওর মাইনের টাকাটা নিয়ে যাও। কেন? ওর কথায় রাগ করবেন না, ছেলে মানুষ তো, এতদিন গায়ে হই হই করে ছুটে বেড়াতো, এখানে এসে কেমন বন্দি হয়ে গেছে, একটু মানায় নিতে সময় লাগবে। আপনি দেখবেন গুডলি খুব ভালো মেয়ে, পরের জন্য গুডলি প্রাণ দিতে পারে, যেমন ডান পিঠে তেমনি দরদি। ঠিক আছে ঠিক আছে, আর ওকালতি করতে হবে না। টাকা তো পেয়েছো, আর বৃষ্টিও থেমেছে। এবার এসো। আসি বৌদি, আবার 1 মাস পরে আসবো। আশ্চর্য, নিজেরাও কিছু করবে না, আবার অন্যের কাছেও খুশি হতে পারবে না। তোমার আর কি, এক গ্লাস জলও তো গড়িয়ে খাওয়ার যোগ্যতা নেই। দোকান যেতে হলে মাথায় আকাশ ভেঙে পড়ে। একটা রুমাল কোনোদিন কেটে দেখেছো? পাছে তোমাকে লোক খুঁজে বেড়াতে হয়, তাই যত গোঁজা মিলের কথা। মাস গেলে কিছু টাকা সংসারে ফেলে দিয়ে তোমার সংসারের দায়িত্ব শেষ, তুমি মুক্ত। এরপর সংসারে যত ঝক্কি ঝামেলা সব তো আমাকেই সামলাতে হয়। গুডলি, এই গুডলি, গুডলি, এই গুডলি। আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, কাল অনেক ভোরে উঠতে হবে তো। কেন? বাড়ি কালটা আমি পিকনিকে যাব। ওসব পিকনিক টিকনিক বাদ দাও। কেন বাদ দেবে কেন? এখানকার ছেলে মেয়েদের সঙ্গে আমার মেয়ে মিশুক, সেটা আমি চাই না। তাহলে বাপি, আমি কাদের সাথে খেলা করব? ওরা তো আমার বন্ধু। না, ওটা আমার পছন্দ নয়। তুমি ওদের সঙ্গে মেলামেশা করো। বাহ, এক স্কুলে সকলে পড়াশোনা করে, সেখানে মেলামেশা হয় না? ওটা উপায় নেই বলে, এই অঞ্চলে ওই একটাই তো ভালো স্কুল। তাছাড়া ওই যে কাজের মেয়েটা গুডলি না কি যেন নাম, বাড়িতে ঝিয়ের কাজ করে, ও তো স্কুলে পড়ে না, তবে ওর সাথে এত মেলামেশা কিসে? তাতে কি মহাভারত অসহ্য হয়েছে? গুডলি তো খুব ভালো মেয়ে। আশ্চর্য, স্ট্যাটাসের কথাটা ভাববে না? আমার মতো একজন ব্যবসায়িক মেয়ে খেলা করে একটা কাজের মেয়ের সঙ্গে। তাছাড়া ওই এক চাচাজি, তার স্ট্যাটাসটা কি? বারে চাচাজির মেয়েটা আমাদের স্কুলের আন্টি। তাছাড়া চাচাজিও আমাদেরকে খুব ভালোবাসেন। তুমি চুপ করো। মেয়েকে ধমক দিচ্ছ কেন? তাছাড়া এটা জানি উনি তোমার চেয়ে অনেক বেশি শিক্ষিত। আর স্ট্যাটাস তা কম কিসের? চাচাজি আর আমরা একই হাউজিং এ ফ্ল্যাটে থাকি, আর উনি একসময় স্কুলের প্রধান শিক্ষকও ছিলেন। শিক্ষক? চন্দ্রা, আমার এখানকার এই ফ্ল্যাটে থাকাটা অনলি ফর সেফটি। বাহ, চমৎকার তোমার ব্যবসায়ী বুদ্ধি। মেলামেশা করবো না, অথচ বিপদে কিন্তু সাহায্য নেব। অনেক রাত হয়ে গেছে, ওসব কথা ছাড়ো। মোট কথা, আমাদের মেয়ে পিকনিকে যাবে না। আমি পিকনিকে যাব যাব যাব। না, যাবে না। ওসব আমি পছন্দ করি না। গোটা হাউজিং এর সমস্ত বাচ্চারা যাবে, তোমার মেয়ে যাবে না কেন? নিশ্চয়ই যাবে। বললাম তো যাবে না, যাবে না, যাবে না, যাবে না। হ্যাঁ, যাবে যাবে যাবে। না। সিস্টার, সিস্টার আছে নাকি? আসুন সিস্টার, আসুন। কই আমার সিস্টার, কই সিস্টার? এসো। সিস্টার, তুমি কাল কোথায় গিয়ে
গেছিলে? তোমায় তো দেখিনি। এসো, আমার আরেকজন সিস্টার আছে না, জাস্ট লাইক ইউ, তার অসুখ করেছে, আমি তাকে দেখতে গিয়েছিলাম। চা খাবেন তো সিস্টার? তা একটু খেলে হয়। কি দিদি, চা খাবো? খাবে খাবে, না আমি খুব রাগ করবো। ও মাই গড, তাহলে তোমায় খেতেই হবে। দাও দাও, একটু চা দাও। আপনি যেভাবে বাচ্চাদের খোঁজ খবর রাখেন, আমরা পেরেন্টস হয়েও তা পাই না। It's a feeling I have. You may say a hobby. I need their company. আসলে মিষ্টি হাসি মুখগুলোকে কাছে দেখলে আমার মনে হয় আমি যেন একটা স্বপ্নের জগতে পৌঁছে গেছি। It's a heavenly world. Who is she? আগে তো দেখিনি। ও এ বাড়িতে কাজ করে, মাসখানেক হলো ও গ্রাম থেকে এখানে এসেছে। ও গড, ওইটুকু মেয়ে কাজ করতে এসেছে আর তোমরা তাকে রেখেছো? নো নো নো, আই টোটালি ডিসঅ্যাপ্রুভ অফ দিস। শিশুদের দিয়ে কাজ করানো মানেই তো চাইল্ড লেবার, এন্ড ইটস নাথিং বাট আ ক্রাইম। কাজ আর কতটুকু, আমরা তো এই কটা মানুষ। হোয়াটএভার ইট মে বি, আই ডোন্ট অ্যাপ্রুভ অফ দিস। এই বয়সে ওরা হাসবে, খেলবে, লেখাপড়া করবে। শি শুড এনজয় হার লাইফ লাইক অল ইয়োর কিডস। ওকে তো আমরা নিজের মেয়ের মতোই দেখি। হয়তো দেখো, বাট ওই দেখাতেই সব শেষ। ওর দাদু অভাবের তাড়নায় ওকে এখানে কাজ করতে পাঠিয়েছে, এটা তো ভাগ্যের ব্যাপার। No, 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 not at all. This is the disparity in this society. সিস্টার, ডোন্ট বি এক্সাইটেড। I'm sorry. তোমরা হয়তো একটা কাজের মেয়ে পেয়েছো বলে খুব আনন্দ পেয়েছো, but I feel the pain. যাকে যে কথা বলতে এসেছিলাম, আমি বিদেশ থেকে ক্রিসমাস ডেতে একটা নিমন্ত্রণ পেয়েছি। ওই দিনে আমাকে ওখানে উপস্থিত থাকতেই হবে, তাই আমার এই সিস্টারের সঙ্গে দেখা করে গেলাম। কবে ফিরবে? তারপরে ফিরবো। তখন তো আমরা অনেক বড় হয়ে যাব। খুব বড় হয়ে যাবে, জাস্ট লাইক মি। আমরাও না বড়দিনে স্কুল থেকে পিকনিকে যাব, কি মজা হবে। আমরা টকা এন্টারপ্রাইজ থেকে এসেছি, কয়েকটা জিনিস আছে দেওয়ার জন্য। দাদাবাবু তো বাড়িতে নেই। এটা তোমায় দিলাম, দারুণ খেতে। এর একটা বড়ি খেলেই বারবার খাবার জন্য জিভে জল আসবে। টক, ঝাল, মিষ্টি সব স্বাদই পাবে একসঙ্গে এই হজমি ট্যাবলেটে। তাছাড়া বাড়ির বয়স্কদের যেমন গ্যাস, বুক জ্বালা, পেট ব্যথা সবকিছু নিমেষে ভালো হয়ে যাবে টকার এই একটা ট্যাবলেটে। বাড়িতে বয়স্ক যিনি আছেন তাকে ডেকে দাও। বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। তুমি এ বাড়িতে কি করো? আমি এ বাড়িতে কাজ করি। ভেতরে চলো, তোমাকে কতগুলো জিনিস দেবো। দাদাবাবু এলে এগুলো তুমি দিয়ে দেবে। এক গ্লাস জল খাওয়াতে পারো? তোমরা কি করছো? ধ্বনিক্রমা প্রবর্তিত প্রচণ্ড তাণ্ডবর্ষি প্রচণ্ড তাণ্ডবর্ষি প্রচণ্ড তাণ্ডবর্ষি প্রচণ্ড তাণ্ডবর্ষি প্রচণ্ড তাণ্ডবর্ষি প্রচণ্ড তাণ্ডবর্ষি।
অস্টেনের ফ্ল্যাট, ও ওখানে কাজ করে। আচ্ছা, ওই ফ্ল্যাটে আর কেউ ছিল না? আগে না, তমালবাবু অফিসে, আর ওনার স্ত্রী ওনার মেয়েকে নিয়ে স্কুলের পিকনিকে গেছেন। আশ্চর্য, এতটুকু মেয়ে, তাকে সবাই একলা রেখে বাড়ি থেকে চলে গেলেন। কি হয়েছে? কি কি করেছিস? চুরি করেছিস? চুপ করে আছিস কেন? বল। আরে শুনিয়ে জি। এটা শোনার কি আছে? আমি জানতাম এরকম একটা ঘটনা একদিন ঘটবে। এদেরকে বিশ্বাস করতে আছে? काहे को गुड्डी के ऊपर इतना गुस्सा करता है? पहले तो सुनिए। এতে আর শোনার কি আছে? অফিসে ফোন এলো, পুলিশ গুড্ডিকে ধরে নিয়ে গেছে। শুনুন, ডোন্ট বি এক্সাইটেড। আশ্চর্য, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আপনি বলছেন এক্সাইটেড হব না? আপনি একটা আমার প্রশ্নের জবাব দেবেন? বলুন। আপনি একজন শিক্ষিত ভদ্রলোক, কোনো কিছু না জেনে আপনি ওকে বকাবকি শুরু করেছেন। ও অন্যায় করবে আর বকবো না? ও অন্যায় করেছে না আপনারা অন্যায় করেছেন? এইটুকু একটা মেয়েকে একা রেখে সারাদিনের জন্য আপনারা উদাও হয়ে গেলেন, এটা অন্যায় নয়? আজ আমার মেয়ে স্কুল থেকে পিকনিকে গেছে, সঙ্গে তার মাও গেছে। ওখানে তো আর মেড সার্ভেন্টকে পাঠানো যায় না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছিল বলুন তো? আপনারা হঠাৎ গুডলিকে ধরে আনলেন কেন? কে বললে আমরা ওকে ধরে নিয়ে এসেছি? আপনার ফ্ল্যাটে ডাকাত পড়েছিল এবং সব ডাকাতগুলো ধরা পড়েছে। কি করে ধরা পড়েছে জানতে ইচ্ছে করছে না? এই যে এই মেয়েটি তার সাহস আর উপস্থিত বুদ্ধি দিয়ে ডাকাতগুলোকে ধরিয়ে দিয়েছে। আপনার উচিত ওকে ধন্যবাদ জানানো, তার বদলে আপনি ওকে ধমকাচ্ছেন। সে হ্যাজ ডান এ গ্রেট জব। আপনাকেই তো দেখছি সবার আগে লক আপে পড়া উচিত। আই এম সরি, এক্সট্রিমলি সরি। আমরা আপনার এই মেড সার্ভেন্ট কি যেন নাম, গুডলি, এই গুডলির নামটা হায়ার অথরিটির কাছে পাঠাচ্ছি আর এটা রেকর্ডেও রাখছি। শি শুড বি রিওয়ার্ডেড। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। আর আসলে হ্যাঁ বলছি, বসুন বসুন। হ্যাঁ বসছি। তোমার এরা আবার বেশি এসে গেছে, আর পাচ্ছি না বসে। আপনি একা এলেন, একটা চিঠি তো দিতে পারতেন, আমরা যে কেউ গিয়ে আপনাকে নিয়ে আসতাম। বছরের প্রথম দিন সকালেই আপনার সঙ্গে আমাদের দেখা, আমাদের কি সৌভাগ্য বলুন তো? হয়েছে হয়েছে, তোমার সৌভাগ্য আর আমার দুর্ভাগ্য বৌমা। তোমাদের এখানে আসতে আমার একেবারে কাল ঘাম ছুটে গেছে। হ্যাঁ, ওই রিক্সার ধক্কাকানিতে আমার শরীরে হাড়গুলো একেবারে নড়নড়ে হয়ে গেছে বৌমা। ইয়ে পিসিমা, আপনি বরং হাত মুখ ধুয়ে কিছু খেয়ে বিশ্রাম নিন, কেমন? খাওয়া? হ্যাঁ না বৌমা, আগে স্নান করি, পুজো সারি, তারপর খাওয়া। হ্যাঁ গুডলি, এদিকে এত। এই তো আমার দিদি ভাই এসে এসে। না না, ও দিদি ভাই না, ও আমাদের এখানে কাজ করে। হ্যাঁ, কাজের মেয়েরা এত সাজে বার? আমাদের এলাহাবাদে কাজের মেয়েরা এত সাজে না। হরে কৃষ্ণ হরে রাম। পিসিমার ব্যাগটা ঘরে গিয়ে রাখ। না 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 না, এটা আমার ঠাকুর আছে, যে কেউ নিলে হলো, যার জন্য জানা নেই ঠিক নেই, এটা আমি নিয়ে যাচ্ছি। বৌমা, তোমাদের এখানে ঠাকুর ঘর কোথায় মা? ঠাকুর ঘর? ঠাকুর ঘর বলে তো আলাদা কিছু নেই পিসিমা। সে কি, তোমাদের বাড়িতে ঠাকুর ঘর নেই? তাহলে আমার ঠাকুর আমি রাখবো কোথায়? হ্যাঁ পিসিমা, আসলে ফ্ল্যাটে তো অত জায়গা থাকে না, তাই ঘরের দেওয়ালে র‍্যাক লাগিয়ে ঠাকুর পুজোর ব্যবস্থা করা আছে। বাহ বাবা বাহ, নিজেরা তো দিব্যি ফরাস পেতে আরাম করছো, আর ঠাকুরকে একেবারে টঙে ঝুলিয়ে দিয়েছো। উপায় কি বলুন? তার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে হবে? হরে কৃষ্ণ হরে রাম। কত উঁচুতে ঠাকুর থাকলে বৌমা আমি সাষ্টাঙ্গে প্রণাম করবো কাকে? দেয়ালকে? আমাদের এলাহাবাদে আর কিছু থাকুক না থাকুক, একটা ঠাকুর ঘর থাকে। হ্যাঁ সবাই এসে গেছে। এই যে দিদি ভাই, এই দিদি ভাই তো আমাকে চিনতে পারছো? ফিরে এসে কিনবো, দেখাচ্ছ তাড়াতাড়ি। ও বাবা, ও বৌমা, তোমার মেয়ে আমার বুঝে গেছে কি এই করে?
হইচই কোলাহল রিকশার টুংটাং শোনো শোনো দেখো দেখো এটা কলকাতা পৃথিবীর অপরূপ রূপকথা কলকাতা 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 मेरे तो गिरिधर गोपाल दूसरा न कोई কি ভালো লাগছে এই মেয়ে এদিকে আরে হাঁটু দাঁড়িয়ে আছিস কি আয় এদিকে পকেট মামা আয় আমার এখন অনেক কাজ আমার এখন অনেক কাজ কত ছাড়ি রাখ তোর কাজ জানিস না আমি তোর মনিবের গুরুজন আমি যা বলবো তাই শুনতে হবে দেখ শিগগিরি পাঠিয়ে দেবে ছোট মুখে বড় বড় কথা আমি একদম পছন্দ করি না দেখো না নইলে তো আমার গল্প বলবে না বৌমা ও বৌমা কি হয়েছে পিসিমা কি হয়েছে আর তোমার এই আন্টি মেয়ের কথা শুনেছো আমি বললাম লক্ষ্মী শোনা মেয়ে আমার পা দুটো একটু টিপে দিতে বাচ্চা তা আমার মুখের উপর বলে কিনা অনেক কাজ আছে পারবে না কি রে কৃষ্ণা বুঝুন না তার মুখের উপর কথা বলেছিস ডাকাত ধরে কি চারটে হাত পা গজিয়ে গেছে নাকি টেপ যা বলছে তাই কর টেপ কি ওরা বাইরে কি রে কি লোক হাত নাকি হাতে কি দিস ওরে বাবা রে বাবা এই হাতে কি বাবা ওরে ওরে আমার পাটা ওরে ওরে কি করে বলছো গল্প দাঁড়া ওই হতচ্ছাড়ির কাছ থেকে আগে পা দুটোকে সরাই এই মেয়ে এই পাজি মেয়ে তোর জাত কি কেন বাঙালি ওটা আবার কোনো জাত হলো নাকি মানে বামুন কায়েত হাঁড়ি চামার মুচি এসব হলো জাত তুই কি জাত হ্যাঁ জানি না সে কি রে তোর বাবা মা তোকে বলে দেয়নি তুই কোন জাতের আমার বাবা মা নেই তা কেউ তো আছে সেই বা কেমন দাদা বলে দেবে না যার যেমন কিরকম ওসব শিখে কি হয় হায় ভগবান কি হয় মানে এসব না জানলে না মানলে পাপ হয় ঘোরতর পাপ ঘোরতর হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম এ বাড়িতে যখন ডাকাত পড়েছিল তুমি থাকলে কি করতে ঠাম্মা কি আর করতো হরে কৃষ্ণ হরে রাম বলতো আর ডাকাতরা পালাতো হরে কৃষ্ণ হরে রাম করলে ভূত পালায় ডাকাত পালায় না ভূত আমার কি করে আজ পর্যন্ত কত ভূত পেতনি সব এসে আমার সামনে কেঁচে হয়ে গেল লক্ষ্মী মেয়ে আস্তে আস্তে যেয়ে ওরে দিদি ভাই বুঝেছি আমার সঙ্গে মজা করা হচ্ছে মাম্পি দিদি আছে নাকি চাচাজি এসেছেন চাচাজি সে আবার কে উনি এই ফ্ল্যাটেই থাকেন তুই বাবা একটু যে আরাম করবো তার উপায় নেই আমি চাচাজি না মামাজিকে এসে আছি ভাল লাগে না হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম একটু যে আরাম করবো চাচা ভেতরে আসুন একটু চা খেয়ে যান না মা এখন চা নয় সময় নেই আমার তোমার সঙ্গে একটু কথা ছিল বলুন না কি কথা আমি গুডলিকে একটু লেখাপড়া শেখাতে চাই গুডলি লেখাপড়া করবে কিন্তু সময় কোথায় সময় তো তোমরাই করে দেবে মা দেখি ও অফিস থেকে আসুক ওর জন্য একটু ভেবো কেমন আচ্ছা মা আমি তাহলে চলি হ্যাঁ গো বৌমা বলি বলি তোমাদের এখানে কি বাজ বিচার বলে কিছুই নেই কেন পিসিমা ওই যে চাচাজি না মামাজি বলে কে এসেছিল তাকে খুব তো খাতির করে চা খেতে বলছিলে বসতে বলছিলে তাতে কি হয়েছে মানে এরকম তো বাপের জন্মে শুনিনি বৌমা দেখো বৌমা আমি বিয়ে থা করিনি বলে এ কথা ভেবো না যেন যে আমি যার ধর্ম মানবো না ধর্মকর্ম করবো না আমি এলাহাবাদী ধর্মকর্ম করার মানুষ হ্যাঁ এসব অনাচার আমি একদম সহ্য করতে পারি না হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম পিসিমা যার যার ধর্ম তার নিজের কাছে কিন্তু এই ছোঁয়াছুঁয়ির কথাগুলো বাচ্চাদের সামনে না বলাই ভালো সে কি গো বৌমা ওদের তো এখন থেকে এসব জানা উচিত নইলে তো সব একদিন নেচ্ছ হয়ে যাবে এখন আর নেচ্ছ বলে কিছু নেই পিসিমা থাকলে কি আর মুসলিম হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করতে পারতাম কালে কালে দেখবো কি
পান্তা ভাতে গাওয়া ঘি। কাজ করতে এসেছিস, তোর এত বড় স্পর্ধা হয় কি করে যে পিসিমাকে ভয় দেখাতে যাস? ভয় দেখাবে না? কাজের মেয়েকে আশকারা দিয়ে দিয়ে মাথা তুলেছ। না না না, তোমাদের এখানে আমি আর থাকবো না বৌমা। তোমাদের এখানে এসে আমার ধর্মকর্ম জাতকাত সব যেতে বসেছে। তার জন্য আমি কালীঘাটে ওই দিদির বাড়িতে চলে যাবো। হ্যাঁ, ওখানেই আমার ভালো। হরে কৃষ্ণ হরে রাম। বাবা কি বিচ্ছু মেয়ে রে। পিসিমা আর কটা দিন এখানে থেকেই যান না। সিস্টার, সিস্টার বাড়িতে আছো নাকি সিস্টার? ঠাম্মা, সিস্টার এসেছেন। সিস্টার? সিস্টার না মিনিস্টার কে এলো গো? বাবা, তোমাদের বাড়িতে সিস্টার মিনিস্টার সবাই আসে দেখছি। আমার যা ধর্ম সব গেল। হরে কৃষ্ণ হরে রাম। না না না, এখানে থাকা যাবে না। আই নে, এখানে ঠাম্মাদের দাঁড়িয়ে দিচ্ছিস না? আমার জামা কাপড়গুলো কে কাটবে শুনি? বসুন সিস্টার, কেমন আছে? এই তো কদিন ছিলাম না, এর মধ্যেই এত কিছু ঘটে গেছে। গুডলি না ডাকাত ধরেছে। ইয়েস ইয়েস মাই চাইল্ড, আমি শুনেছি। সিস্টার, তুমি ডাকাত দেখেছো? ও ইয়েস মাই চাইল্ড, এই তো আমার সামনে ডাকাত রানী মাম্পি। থ্যাংক ইউ মাই চাইল্ড। আজ না চাইতে চা। যার মধ্যে এত সাহস, এত এনার্জি, তাকে নষ্ট হতে দেওয়া মোটেই উচিত নয়। No, never. She is not being utilized properly. Again I say, child labor, it's a crime. তুমি ওকে লেখাপড়া শেখাচ্ছ না কেন? এবার সেই চেষ্টাই করতে হবে। It's a must. সারা পৃথিবী জুড়ে এখন শিশু শ্রমিক নিয়োগের বিরুদ্ধে মুভমেন্ট চলছে। শিক্ষা যখন মানুষের জন্মগত অধিকার, তখন না না, এটা ঠিক হচ্ছে না। আগুন লেগেছে। কোথায়? খুব দূরে গেছে। খুব গোটা পাইছে। হচ্ছে কি হবে? আজ অফিসে যাবার 12টা বাজলো। রাখো তোমার অফিস, এদিকে কি হবে সে কথা ভেবে দেখেছো? গুডলি হসপিটালে পড়ে আছে, বাড়ির এত কাজ, তারপর হসপিটালে যাওয়া, কোনটা যে সামলায়। দরজা খোলা আছে, ভেতরে আসুন। কি তুমি? এখন তো মাইনে দেওয়ার সময় হয়নি। আগে আমি দুদিনের জন্য গুডলিরে নিয়ে যেতে চেয়েছি। ওর দাদু শরীরটা ভালো না, তাই ওকে দেখতে চেয়েছে। আবার দুদিন বাদেই দিয়ে যাবো। গুডলিকে তো এখন নিয়ে যাওয়া যাবে না,
কেন? তোমাদের গুডলি তো এখন শহরবাসীর চোখের মণি। এই দেখো না, কাগজে কাগজে ওর নাম। ওরে খোকা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে বাবা, গ্যারেজ থেকে গাড়িটা বের কর। কেন পিসিমা, কোথাও যাবে নাকি? কোথায় যাবো মানে? গুডলিটা আগুনে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছে। না জানি মেয়েটা কত কষ্ট পাচ্ছে। আরে মেয়েটাকে দেখতে যাবো না? গুডলি পুড়ে গেছে, যেতে হবে। তুমি? আগে আমি, আর এই হচ্ছে গুডলির দাদু। আগে ভোলার কাছে খবর পেলাম মেয়েটা আগুনে পুড়ে গেছে, মনটা উঠলা হলো, তাই ভোলার সাথে আমি ছুটে এলাম। ভেতরে এসো। আরে সব্বাকে চলুনি বলি, হ্যাঁ রে, তোরে আমি এই জন্যই সবকে পাঠাইছিলাম, ডাকাত করবি, আগুনে ঝাঁপ দিবি, কাজ করবি, কটা টাকা পাবি, আমার কষ্ট কিছুটা লাঘব হবে তা নয়। আমি না গেলে কুমকুমটা যে মরে যেত। থাম তুই, আপনি বাঁচলে বাপের নাম। চল, তুই আমার সাথে ফিরে চল, আমি তোরে নিতে আইছি। সে কি, ওর তো এখন ট্রিটমেন্ট চলছে। ও আগুনে পোড়ার চিকিৎসা আমাদের গায়েও আছে। বেশ, আপনাদের মেয়ে, আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন। Where is my child? My brave child, Gudli? ও সিস্টার, আসুন আসুন। Who are they? ইনি গুডলির দাদু আর উনি ওনার প্রতিবেশী। গুড মর্নিং। নমস্কার। ওরা গুডলিকে নিয়ে যেতে চান। বাট ওয়াই? এখানে কি ওর কোনো অসুবিধা হচ্ছে? আরে অসুবিধা বাকি কি আছে ম্যাম সাহেব, এখানে তো পয়েন্টটা হাতে নিয়ে ঘুরছে। What is he saying? বলছেন ও এখানে লাইফ রিস্ক নিয়ে কাজ করছে। You see, Mr. What is your name? I remember. Gobindo, yes. Yes, Mr. Gobindo. What do you say? Gobindo Babu. হ্যাঁ, Gobindo Babu. লাইফ যখন আছে, ঝুঁকি তো নিতেই হবে। মানে আমার হার্টের কমপ্লেন আছে, এই যে 3 তলা সিঁড়ি বেয়ে উঠলাম, এখনই আমার হার্ট ফেল হতে পারে। পারে কিনা? এও তো একটা রিস্ক, মানে ঝুঁকি। ম্যাম সাহেব, আমরা গায়ের মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনারা তো ভারী কথার মানে আমরা বুঝি না। আচ্ছা, মেয়েটার এই অবস্থায় আমার কি মন তো খারাপ করে না? বেশ তো, তাহলে আপনারাই এখানে কদিন থেকে যান না। Am I right? হ্যাঁ হ্যাঁ, আপত্তি কিসের? কি রে গুডলি, তুই কিছু বল। আমি যাব না, তোমরা ফিরে যাও। কেন? এখানে তো মধু কিসে? বোনকে ছেড়ে, এদের সব ভাইকে ছেড়ে আমি যাব না। তোমরা আমায় যেতে বলো না। আরে তুই শহরে এসে তোর এই পুরো দাদুটার কথা ভুলে গেলি। লিসেন গোবিন্দ বাবু, মনে আর কষ্ট পাবেন না। ওর এখানে চিকিৎসা শেষ হলেই তো আবার ফিরে যাবে। কিছুদিন এখানে থাকুক না। নাও শি ইজ ভেরি উইক। মানে গুডলির শরীর এখন খুব দুর্বল। আমি যখন যাব, এদের সব ভাইকে নিয়ে যাব। এরা সবাই তোমার বন্ধু। গুড ডিসিশন গুডলি। গোবিন্দ বাবু, আপনার গ্র্যান্ড ডটার মানে নাতনি এখানে এসে শহর দেখেছে। এবার আমরা সবাই মিলে ওর সঙ্গে গ্রামে যাব, আর সেখানে গিয়ে আমরা পেট ভরে খাবো। কি খাবো? হ্যাঁ, ভাত, ডাল, আর what do you call it? চচ্চড়ি। হ্যাঁ, থাকতে হবে না, তোরা সবাই চলে যা, কিন্তু আমাকে থাকতে হবে। দলের নির্দেশ। দল? কোথায় দল? দল থাকলে তো আপনি আমাদের থেকে খবর নিত। আর অজয়দা পুলিশ লাগাবে, কি জানি কি অবস্থায় আছে।
এখানে কি আছে? খাওয়ার ব্যবস্থা নেই, পকেটে পয়সা নেই, এভাবে কতদিন থাকা যায়? আর পারছি না, একটা ব্যবস্থা করো। অন্যদের হয়তো একই অবস্থা, পুলিশ হয়তো তাদের পেছনেও তাড়া করে ফিরছে। তাছাড়া আমাদের ওপর যে কাজের দায়িত্ব আছে, সংসার, ঘর বাড়ি ছেড়ে পালিয়ে পালিয়ে কি কাজ হবে? সংসার 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 আমাদের কি দিয়েছে? বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে। তারপর তারপর কি করেছে? তারপরেরটা তো তাদের হাতে ছিল না। তাহলে স্বপ্ন দেখতে শিখিয়েছিল কেন? স্বপ্ন দেখতে কেউ শেখায় না। হ্যাঁ শেখায়, সেই ছোটবেলা থেকে শেখায়, তুমি এই হবে, তুমি ওই হবে। তারপর কিছু হতে না পারার জ্বালা বুকের ভেতরটাকে কুড়ে কুড়ে খায়। আমরা যে কাজে নেমেছি সেটাও তো একটা স্বপ্ন নিয়ে, এখানে থেকে সেটা কি করে সম্ভব? আর অজয়দাকে যে পুলিশ ধরেছে তার কি হবে? পুলিশের কুকুর ওই দীপঙ্কর দত্ত দলবল নিয়ে আমাদের সবাইকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। অজয়কে ধরেছে, যে কোনো উপায় হোক অজয়কে ছাড়িয়ে আনতেই হবে। আর ওই দীপঙ্কর দত্তকে একটা ধাক্কা দিতে পারলেই এক দীপঙ্কর দত্ত ঘায়েল হলে আর এক দীপঙ্কর দত্ত আসবে। দেখা যাক। Elephant is very large and I am very small. The snail might say as much to me. He did think me very tough. The elephant is very large and I am very small. The snail might say as much to me. He did think me very tough. শুধু কাজ আর কাজ, সকাল সকাল বাড়ি ফিরেও নিস্তার নেই। নাও তোমার কফি। Might say as much to me. He did think me very tough. The elephant is very large. এই সময় ঠিক এইটাই আশা করেছিলাম। ব্যাস ওইটুকুই তোমার আশা পূরণ হয়ে গেল। আর কি? খুব রেগে গেছো মনে হচ্ছে। ভালো লাগে না, ভালো লাগে না, চিনি তবু তারে চেনা লাগে না। থাক, আর কাব্য করতে হবে না। জানো আজ এক জবরদস্ত আসামিকে ধরেছে। ওই করো, রোজ একটা একটা করে আসামি ধরো, আর আমরা সবাই এখানে মুখ শুকনো করে বসে থাকি। তা কেন? তোমরা তোমাদের কাজ করবে, আমি আমার কাজ করব। আরে বাবা, রিল্যাক্স করার অনেক সময় আছে, কিন্তু এই সুযোগটা আমার জীবনে বারবার আসবে না। বলতে পারো কদিন মেয়েটা জেগে থাকতে থাকতে তুমি বাড়ি ফিরেছো? কি করব বলো? তোমাদের দুর্ভাগ্য, তোমার স্বামী একজন সরকারি গোয়েন্দা বিভাগের পদস্থ অফিসার, দায়িত্ব অনেক। দায়িত্ব করে একেবারে উল্টে দিচ্ছে। বাপি, তুমি কেবল আসামিদের ধরো কেন? মারাঠি, বাঙালি, গুজরাটিদের তো কই ধরো না? এ আসামি সে আসামি নয় মামুনি, যারা অন্যায় করে, অপরাধ করে, তাদেরই বলে আসামি। তুমিও তো অন্যায় করো, তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না, বেড়াতে নিয়ে যাও না, তাহলে তুমিও তো আসামি। সত্যি মামুনি তুই। হ্যালো হ্যালো, ইয়েস, হ্যাঁ দীপঙ্কর দত্ত স্পিকিং। কে? আপনি কে বলছেন? আই সে হু আর ইউ? বাকিরাও ধরা পড়বে, ডোন্ট ওয়ারি, কেউ বাদ যাবে না। কি ছেড়ে দিতে হবে? অ্যাবসার্ড, ভয় দেখাচ্ছে। শুনুন, দীপঙ্কর দত্ত কারো হুমকিতে ভয় পায় না। আপনার যা খুশি তাই করুন, মনে রাখবেন আইনের হাতটাও অনেক লম্বা। আপনারা যেখানে থাকুন না কেন ঠিক টেনে বার করবো। What do you think? হ্যাঁ, কি ভেবেছেন আপনারা? দেশ সেবার নাম করে আমাদের অবস্থা সৃষ্টি করবেন, দোকান লুট করবেন, ভাঙচুর করবেন, প্রশাসন হাত গুটিয়ে বসে থাকবে না? ইম্পসিবল, হতে পারে না। হ্যাঁ কি ইউ গাউন্ডেল, আমি তোমার হ্যালো হ্যালো।
কেন, কি অপরাধ করেছিল তারা? তাছাড়া তারা যে গুন্ডা আপনি জানলেন কি করে? আপনি কে? আমি এই হাউজিং এর ফ্ল্যাটেই থাকি, এক্ষুনি একটা ব্যবস্থা করুন। যারা ধরে নিয়ে গেছে তারা কারা? কিছু আন্দাজ করতে পারেন? কি করে বলবো? বাইরে গিয়ে ডায়েরি লেখান, আমরা আমাদের সময় মতো এনকোয়ারি করব। কিন্তু কিন্তু এতে অনেক সময় নষ্ট হবে, ইমিডিয়েটলি কিছু করতে হবে। আমাদের একটা প্রসেস আছে, আপনি বললেই তো আর অ্যাকশন নিতে পারি না। ড্যাম ইওর প্রসেস। আপনি ড্যাম ড্যাম করলে তো হবে না ম্যাডাম, আমাদের সব কিছু আইন মেনে করতে হয়। তাছাড়া অন্য একটা কেস নিয়ে আমি ব্যস্ত আছি। রাবিশ। ঠিক এই জন্য ডে আফটার ডে পুলিশের উপর থেকে সাধারণ মানুষের আস্থা চলে যাচ্ছে। মে আই ইউজ ইউর ফোন? হ্যালো, আই ওয়ান্ট টু স্পিক মিস্টার দীপঙ্কর দত্ত। স্যার, স্যার আমি শাহানা বলছি। হ্যাঁ শাহানা, একটু আগে হাউসিং এর সামনে থেকে কিছু গুন্ডা রিভলভার দেখিয়ে পিঙ্কি, ডালিয়া, গুডলি, সঞ্জয়, গঞ্জনা এদের সবাইকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সামনেই আছেন। এ নিন, কথা বলুন। গুড আফটারনুন স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ এর মধ্যে আপনার মেয়েও আছে? না না স্যার, আমরা এক্ষুনি বেরিয়ে যাচ্ছি সব ফোর্স নিয়ে। হ্যাঁ স্যার, হ্যাঁ না 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 স্যার, হ্যাঁ না না, এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সম্মানের ব্যাপার। হ্যাঁ না না না, আপনি চিন্তা করবেন না স্যার, প্রতি 5 মিনিট অন্তর আপনাকে আমি রিপোর্ট দেবো। দরকার হলে সব প্যাটাকে একদম থানায় টেনে এনে গুলি করে মারবো। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওই চলুন এবারে ফোর্স রেডি করুন। নাম কি? ওর নাম গুটলি। ও মাসিদের বাড়িতে কাজ করে। কি কাজ করো? ঘরের কাজ, বোনদের দেখাশোনা করি। তুমি এখানে এলে কেন? আমি তো এখানে আসি নাই, ওদের গানের ক্লাস থেকে নিয়ে আসছিলাম, তখনই আমাদের ধরিয়ে এনেছে। কত ডাকাত হয়েছে। তাই নাকি? তাহলে তো তোমাকে আমাদের কাজে রাখবে। তো তোমরা কি গান শেখো? বাঁচার না মরার? বাঁচার গান গাইতে পারো? বঞ্চনা অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের গান? তুমি যে কি বলো, মরার আবার গান হয় নাকি? গান মানে তো আনন্দ। চুপ চুপ, একেবারে চুপ। আমরা তো চুপ করেই আছি। তুমি বলো আমাদের ধরে আনলে কেন? বাড়িতে সবাই আমাদের জন্য চিন্তা করবে। আমাদের নিয়ে কি করবে? আমাদের মারবে? না না, মারবো কেন? আমি তো তোমাদের বন্ধু। মিথ্যে কথা, বন্ধু হলে আমাদের ধরে আনতে না। আমরা এখানে থাকবো না, আমরা বাড়ি যাব। যাবে যাবে, তোমাদের বাবা মাদের খবর দিয়েছি, ওরা এসে তোমাদের নিয়ে যাবে। হ্যাঁ, এখানে এনে বলবে টাকা দাও, তবে এদের ছাড়। আমি সব বুঝি। বাহ, এই না হলে ডাকাত ধরা মেয়ে। শোনো বন্ধুরা, এখানে তোমাদের কোনো কষ্ট হবে না। কেউ তোমাদের বকবে না, মারবে না, আর তোমরাও চুপচাপ থাকবে। তারপর কদিন এখানে থেকে যে যার বাড়িতে চলে যাবে। কেমন? এখানে আমরা কোথায় থাকবো? কি খাবো? আমার খুব খিদে পেয়েছে। যা চাও সব দেবো, শুধু তোমরা লক্ষ্মী হয়ে থাকবে। আমি তোমাদের খাবার ব্যবস্থা করছি। কি হবে রে? তোর তো খুব সাহস, একটা কিছু কর। এরা আমাদের নিয়ে কি করবে? বোধহয় কারোর কাছে বিক্রি করে দেবে। বিক্রি করে দিলেই হলো, অতই সহজ। তাহলে আমাদের কি হবে?
কিসের আওয়াজ হলো রে? পাশের বাড়ির বাচ্চাটা কিছু ফেললো বলে মনে হচ্ছে। সঞ্জু, এটা তোর ভালো লাগছে এইভাবে বাচ্চাগুলোকে ধরে এনে কষ্ট দেওয়া? একবারেই না। হিন্দি সিনেমা মতন ব্যাপারটা বুঝলি না করলেই ভালো হতো। তুই কি মনে করিস এতে ওর অজয়দাকে ছেড়ে দেবে? আমার তো মনে হয় বুঝলি ছাড়বে না। বাচ্চাগুলোকে দেখে মনের ভিতরটা গুমড়ে উঠছে। তাদের দিকে যখন তাকাচ্ছি আমার ছোট্ট বোনটার কথা মনে পড়ে যাচ্ছে। কি করছে কে জানে। আরে অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়, বক বক করিস না। রমেন না ভেবে কোনো কাজ করে না, ও ঠিকই অজয় দাকে টেনে আসবে। কত স্বপ্ন রঙিন ছিল যে সেদিন আমার বুকের মাঝে, কঠিন আঘাতে হলো খান খান, কঠিন আঘাতে হলো খান খান, পারি না স্মরণে রাখিতে আমার বুকের মাঝে। কত স্বপ্ন রঙিন ছিল যে সেদিন আমার বুকের মাঝেতে। এরা আমাদের ছাড়বেনি, তাহলে কি হবে? ওইদিকে বাড়িতে সবাই কত চিন্তা করছে। কিছু একটা করতেই হবে। কোন রকমে যদি একটা খবর পাঠানো যেত। আমাকে কি গাড়িতে করে নিয়ে এলো, তার নাম্বারটা না আমার মনে আছে। ঠিক বলেছিস, ওই গাড়িটাকে ধরতে পারলে পুলিশ এখানে পৌঁছে যাবে। তাতে কি হবে? ওটা খবর পাবে কি করে? তোরা এই নম্বরটা একটা কাগজে লিখে দে, যেটা পাবে সে পুলিশকে যেন খবর দেয়। তা তো হলো, কিন্তু কাগজটা পাঠাবে কি করে? লেখা তো থাক, সুযোগ খুঁজতে হবে। এই জীবনটা যে রেলের গাড়ি, কত না পথ দেয় সে বাড়ি, হিসাব মতো থামে ছাড়ে উঠে নামে কত সওয়ারি। এই জীবনটা যে রেলের গাড়ি, কত না পথ দেয় সে বাড়ি, হিসাব মতো থামে ছাড়ে উঠে নামে কত সওয়ারি। এই জীবনটা যে। আচ্ছা, ওরা বাচ্চাগুলোকে নিয়ে কি করবে বলতো? যা খুশি তা করবে। আমাদের ঠিক বলেছিস, আমাদের কি দরকার? আমরা আমাদের নোট পেয়ে গেছি, ব্যাস। ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। তাহলে একটা গান শোনা। গান শুনবে? जब दिल टूट गया तो जी क्या क्या करे, जब दिल ही टूट गया। চাকায় চাকায় তোলে সুর, যেতে হবে দূর বহু দূর। চাকায় চাকায় তোলে সুর, যেতে হবে দূর বহু দূর। দুঃখ সুখের বোঝা নিয়ে এগুলো গুল দেয় সে ছাড়ি। ভালোই ছিলাম, কিছু টাকার লোভে বাচ্চাদের কিডন্যাপ করাটা খুব ভুল হয়েছে। সালা অরিজিনাল ব্যবসাটা আমার গুঞ্চট হয়ে যাচ্ছে। সালা পুলিশ আমাদের কুত্তার মতো খুঁজে বেড়াচ্ছে।
না পথ দেয় সে পারি হিসাব মতো থামে ছাড়ে ওঠে নামে কত সওয়ারি এই জীবনটা যে হঠাৎ যখন উল্টে পড়ে সময়তে ভাগ্য গড়ে হঠাৎ যখন উল্টে পড়ে সময়তে ভাগ্য গড়ে কেউ বা রাজা কেউ বা ফকির কেউ বা করে দোকানদারি কেউ বা রাজা কেউ বা ফকির কেউ বা করে দোকানদারি কোথায় কবর কোথায় শ্মশান কোথায় রে তোর নিজের বাড়ি আমাদের দেখে এই বাচ্চাগুলো কি ভাবছে? তাছাড়া অজয়দাকে তো পুলিশের হাত থেকে ছাড়ানোর কোনো ব্যবস্থাই করা গেল না। ভাবছে আমরা গুন্ডা বদমাইশ ডাকাত। যা খুশি ওরা ভাবে ভাবুক, আমার কিচ্ছু যায় আসে না। ওরা আমাদের ঘৃণা করবে করুক। আমরা তোমাদের ঘেন্না করবো কেন? তবে তোমার সঙ্গে কথা বলতে ভয় লাগে। তোমরা সবাই ভালো, কেবল বুঝি না তোমরা আমাদের আটকে রেখেছো কেন? বলো না, আমাদের নিয়ে তোমরা কি করবে? আমাদের দেখে তোমাদের মানে কষ্ট হয় না? চুপ চুপ, সেন্টিমেন্টাল কথা একদম বলবি না, আমার মাথার মধ্যে আগুন চলে যায়। নামেন না, নামেন না, অজয়দা সুইসাইড করেছে। ওই মেয়েটাকে এখান থেকে নিয়ে যা। কি হবে না? তুমি ডাকছো কেন? তোমার তো জলে গাম পড়ে যাচ্ছে। নিজেকে শক্ত করো না, নিজেকে শক্ত করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শোনা শোনা। শাস্তি তুমি বলে দাও ঠাকুর। খোকা খোকা, কেন তুই বাবুদের মুখের উপরে কথা বলতে গেলি বলতো? বাবা বাবা, ওদের অত্যাচার আমি সহ্য করতে পারছিলাম না বাবা। সারা বছর খেতেও দুবেলা পেটের খাওয়া জোটে না। সবই বুঝি রে, সব বুঝি, কিন্তু তুই জানিস না যে বাবুদের টাকা আছে, লোক নস্কর আছে, কিন্তু আমরা আমাদের ওই খোকা তোকে নিয়ে কি করি? আমি দুঃখ করো না বাবা, আমি যদি এখন মরি তুমি দেখবে আমাদের এই গ্রামের সব সব কোলে বসু জেগে উঠবে বাবা। বাবা কোটলে কোটলে বাবা বাবা বাবা, খোকা খোকা খোকা। এত জ্বরে একটা ডাক্তার না পেলে তো মুশকিল। এখন ডাক্তার কোথায় পাওয়া যাবে? আর ডাক্তার ডাকতে গেলে তো বিপদ। চারিদিকে পুলিশ আমাদের অন্যভাবে খুঁজে বেড়াচ্ছে। আমি যাব তোমার সঙ্গে। তুই যাবি? তুমি আড়ালে থাকবে, আমি ডাকবো। কথাটাও মন্দ বলেন, বাচ্চা দেখলে ডাক্তারও আসতে পারে। ঠিক আছে চল। ডাক্তারবাবু, আমার কাকুর খুব অসুখ, তুমি না গেলে মরে যাবে। আমার কাকুরে ভালো করে দাও। এখন আমি কোথাও যেতে পারবো না। যা যা, অন্য কোনো ডাক্তারকে ডেকে নিয়ে যা। এখানে আর কোনো ডাক্তার নেই গো, চলো তোমার পায়ে পড়ি। না, বললাম তো এখন আমি কোথাও যেতে পারবো না। এখন যা, বিকালে আসিস। দেখি
আপনার এক্ষুনি আমার সাথে যেতে হবে। আমার ব্যাগটা কোথায়? ভেতরে টেবিলের উপরে আছে। যাবে থেকে ব্যাগটা নিয়ে আয়। এই ক্যাপসুলগুলো এখন একটা আর কাল সকালে একটা। আর আমি জ্বর নামার জন্য একটা ট্যাবলেট দিচ্ছি, সেটা এখনই খাইয়ে দিন। এবারে আমি যাই, কাল সকালের মধ্যে জ্বর নেমে যাবে। কাইন্ডলি একটু বসুন না, জ্বরটা নেমে যাক তারপর না যাবেন। না না, আমার থাকার আর দরকার নেই। তবে হ্যাঁ, গলায় পিস্তল ঠেকিয়ে যখন এখানে এনেছেন তখন আমাকে আটকে রাখতেও পারেন। স্যার, আমরা চোর, বদমাইশ বা ওয়াগান ব্রেকার নই। আমরা সকলেই ভদ্র সন্তান। আমরা এই সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। আমরা সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও বাসস্থানের জন্য দাবি করি। বিষয়টা আস্তে আস্তে আমার কাছে পরিষ্কার হচ্ছে, কিন্তু একটা ব্যাপার আমি ঠিক বুঝতে পারছি না, এই ছোট ছোট কুড়িগুলো কি আপনাদের দলের সদস্য? না ডাক্তারবাবু, ওরা আমাদের ধরে নিয়ে এসছে। কেন? তোমরা কি সমাজ সংস্কারে বাধা দিয়েছিলে নাকি? আমি ওসব কিছু বুঝি না। কাকাটার খুব জ্বর, তাই তোমার মিথ্যা কথা বলে নিয়ে এলাম। গ্রামের মাস্টার দাদা বলেন ভগবান মানুষের মধ্যেই থাকে। বাবা, তুই তো আমার চোখ খুলে দিলি মা। ডাক্তারি পাস করার পর যে শপথ আমি নিয়েছিলাম সেটা আমি ভুলেই গিয়েছিলাম মা। আজ তুই আমাকে মনে করিয়ে দিলি সবার উপরে মানুষ সত্য। দত্ত, উনি শপথার্থ, উনি সকর্মণ্য। হোম মিনিস্টারের ফোন, হোম সেক্রেটারি ফোন, রাস্তায়, বাড়িতে, চায়ের দোকানে সর্বত্র একই আলোচনা। পুলিশ কি করছে? স্যার, না, কোনো স্যার নয়, কোনো কথা আমি শুনতে চাই না। যে কোনো উপায়ে 24 ঘন্টার মধ্যে এই বাচ্চাগুলো যেন তাদের বাবা মায়ের কাছে ফেরত যায়, আর এই কিডন্যাপারদের যেন আমি পুলিশ লাগাবে দেখতে পাই। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, আমি বুঝতে পারছি। আপনার ডটার কিডন্যাপ হয়েছে, আমারও সন্তান আছে, কিন্তু একটা কথা বিশ্বাস করতে পারছি না, এত বড় কলকাতার বুকে বাচ্চাগুলো দিনের বেলা কিডন্যাপ হয়ে গেল, অথচ আমাদের এত বড় পুলিশ ডিপার্টমেন্ট তার কোনো সন্ধান পাচ্ছে না। স্যার, সামান্য ক্লু এখন আমরা পাইনি। যার জন্য শিশুদের কিডন্যাপ করা হয়েছিল সেই অজয় থানা লকআপে আত্মহত্যা করেছে। আর নিউজ পেপার তা নিয়ে বিভিন্ন ধরনের গল্প তৈরি করছে। তার টোটালি দিশাহারা হয়ে পড়েছে। বলুন স্যার, থানায় একজন নার্স ফোন করেছিল। তার কথা অনুযায়ী আমরা ডাক্তারখানায় গিয়ে একটা চিরকুট পাই। সেই চিরকুটে একটা ম্যাটাডোর ভ্যানের নাম্বার লেখা ছিল, তার তলায় একটা নাম লেখা ছিল গুডলি। কি বলেন? গুডলি? ইয়েস স্যার, গুডলি। গুডলিকে? গুডলি একজন বাচ্চা মেয়ে। আমি যে হাউজিং এ থাকি তারই একটা ফ্ল্যাটে ও মেড সার্ভেন্টে কাজ করে। ভীষণ সাহসী, বুদ্ধিমতী। স্যার, আমরা কয়েকজন ওই অ্যান্টি সোশ্যালকে গ্রেপ্তার করেছি। তাদের মাঝে মধ্যে ওই ম্যাটাডোর ভ্যানে দেখা যেত। যে কোনো ওই অ্যান্টি সোশ্যালদের কাছ থেকে আপনি সমস্ত খবর বের করুন। আমি দেখতে চাই 24 ঘন্টার মধ্যে কেসের কিনারা হয়ে গেছে। দিস ইজ মাই অর্ডার।
এখনো বল, বাচ্চাগুলোকে কোথায় কিডন্যাপ করে রেখেছিস? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তুই জানিস না? বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। কিন্তু ওস্তাদ, না জানাটা জানাই যে আমার কাজ। তোরা যে ভ্যানে করে বাচ্চাটাকে নিয়ে গেছিস, সব নাম্বার আমরা পেয়ে গেছি। বাকিটা জানতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। এই ভদ্রলোককে একটু খাতির যত্ন করো, হয়তো তোমার ভালোবাসা পেয়ে পুরনো স্মৃতি ফিরে আসবে। স্যার বিশ্বাস করুন, স্যার বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না স্যার। এই তো চাই, লক্ষ্মী ছেলে। ও সরি সরি সরি, ভদ্রলোক। বলুন তো, বলুন, যা জানেন সব বলুন, আমি তো আছি। এবারে এই ভদ্রলোকের জন্য এক গ্লাস আখের শরবত নিয়ে আসো, যাও। তুমি এখন ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। দেখি, এই তো জ্বর নেমেছে, এবার আমাকে যেতে দাও। আরে যাবেন যাবেন, এত ব্যস্ত হচ্ছেন কেন? তোমাদের ভয় নেই, তোমরা যা ভাবছো আমি তা করবো না। এসবে আমার দরকার কি? আমি তো রোগীর চিকিৎসা করতে এসেছি, তাই না? ওনাকে যেতে দে। তোমার অসুখ দেখে না আমার খুব কষ্ট হচ্ছিল। আচ্ছা, তোমরা এখানে রয়েছো কেন? তোমাদের ঘর দোর নেই? তোমাদের জন্য তোমাদের বাড়িতে সবাই কাঁদছে না? তোমাদের বাড়িতে আর কেউ নেই? ছিল তোমাদেরই মতো একটা তারা, নাম ধ্রুব, এখন আকাশে জলজল করছে। তার জন্য তোমার মন কেমন করে না? তাহলে তুমি তাকে একটু ভালোবাসো না। তোমার ধ্রুব এখন কোথায়? ভুল চিকিৎসার জন্য শয়তানরা ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। ঠিক যেমন তুমি আমাদের নিয়ে এসেছো। না না, আমি তোদের সবাইকে ছেড়ে দেব। তোরা তোদের মা বাবার কাছে ফিরে যাবি, মানুষ হবি, বড় হবি, দেশকে ভালোবাসবি, মানুষকে ভালোবাসবি, আর তারপর অনেক অনেক মানুষকে সঙ্গে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবি, যা যা আমরা পারলাম না। এখন আমরা কি করবো? অজয়রাও তো নেই, এখনই তো তাহলে পুলিশ আসবে, একটা কিছু তো করতেই হবে। কাকু, তোমরা সবাই পালাও, পুলিশকে আমরা বলবো যে তোমরা কেউ এখানে নেই। আপনাদের কথা শুনে গ্রাম থেকে কত আশা নিয়ে আমি শহরে এসেছিলাম। দিনের পর দিন আপনারা যা বলেছেন কোনো প্রতিবাদ না করে আমি সেই কাজ করে গেছি। আশা ছিল গ্রামে ফিরে গিয়ে আপনাদের আদর্শে গ্রামকে নতুন করে সাজাবো। আমার সব স্বপ্ন চুরমার হয়ে গেল। এখন আমাদের পালিয়ে বেড়াতে হবে। কোথায় পালাবি? এক ডেরা থেকে আরেক ডেরায় শুধু পালিয়েই বেড়াবি, মানুষকে সঙ্গে পাবি না। লাভ কি? তুমিও এই কথা বলছো? নতুন করে কিছু ভাবা যায় না? ঠিক এদের মতন নতুন জীবন, সঙ্গে মানুষ, অনেক অনেক মানুষ। তাহলে কি আমরা সারেন্ডার করবো? বিপদ আছে, আমাদের দেখলেই পুলিশ গুলি চালিয়ে দেবে। ওটা
তোমাদের চিন্তা করতে হবে না কাকু, সবার আগে আমরাই আমাদের বুক পেতে দেবো। পুলিশ বাড়ি ঘিরে রেখেছে, আপনারা সারেন্ডার করুন। আপনাদের পালাবার কোনো পথ নেই, আপনারা সারেন্ডার করুন। আপনারা সারেন্ডার করুন, আপনাদের কোনো ভয় নেই। পুলিশের তরফ থেকে প্রথমে গুলি চালানো হবে না। আপনারা সারেন্ডার করুন, আপনাদের কোনো ভয় নেই। পুলিশের তরফ থেকে প্রথমে গুলি চালানো হবে না। আপনাদের অনুরোধ করছি, আপনারা নির্ভয়ে সারেন্ডার করুন। আপনারা শেষবারের মতো অনুরোধ করছি, আপনারা 10 সেকেন্ডের মধ্যে আপনাদের শেষবারের মতো অনুরোধ করছি, আপনারা 10 সেকেন্ডের মধ্যে সারেন্ডার করুন, না হলে পুলিশ বাড়ির মধ্যে ঢুকতে বাধ্য হবে। তোমরা গুলি চালাবে না, আমরা সামনে আছি, কাকুরা আসছে। আমি অর্ডার না দেওয়া পর্যন্ত কেউ গুলি চালাবে না। চলো চলো সব এগিয়ে যাই, বিপদ বাধা পেরিয়ে যাই। চলো চলো সব এগিয়ে যাই, বিপদ বাধা পেরিয়ে যাই। এ দেশ আমার, বন্দে মাতরম, বন্দে মাতরম। এ দেশ তোমার, বন্দে মাতরম, বন্দে মাতরম। এ দেশ আমাদেরই, চলো চলো সব এগিয়ে যাই, বিপদ বাধা পেরিয়ে যাই। পর্বত দেয় আচ্ছাদন, সমুদ্র যার ধোঁয়ায় তরণ। পর্বত দেয় আচ্ছাদন, সমুদ্র যার
সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। 7 বছর পেরিয়ে গেছে। গুডলি তার সাহসিকতার জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। এখন বর্তমান সরকার এবং কিছু সহৃদয় ব্যক্তির সাহায্যে গুডলি হস্টেলে থেকে কলেজে পড়াশোনা করছে। কলেজে পড়াশোনার সঙ্গে সঙ্গে গুডলি ও তার বন্ধুদের প্রধান কাজ হলো যেখানে অন্যায় এবং অত্যাচার দেখবে ঝাঁপিয়ে পড়ে সেই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করবে। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙানি প্রাণী। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙানি প্রাণী। সংসার মঙ্গল ছিন্ন করে দিই। আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপ দিয়ে জুতিয়ে পাই ভুল। আমরা করি ভুল, আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপ দিয়ে জুতিয়ে পাই ভুল। আমরা করি ভুল। যেখানে ডাক পড়ে জীবন মরণ করে, যেখানে ডাক পড়ে জীবন মরণ করে, আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। 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 এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।